নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে এমন একজন মহামান্য উপস্থিত হয়েছেন যারা আমরা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত বা ইনভেস্টাররাও। সেই আইকা বলে একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, তার কর্ণধার, তার ফাউন্ডার মিস্টার গৌতম কর্মকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নমস্কার গৌতম বাবু, আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনভেস্টারদের বা আমাদের মতো যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের জন্য যে অ্যাসোসিয়েশনটা আপনারা তৈরি করেছেন সেটা সম্বন্ধে কিছু বলবেন, এই যে আইকা মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন? প্রথমে নমস্কার। বাঙালি ইনভেস্ট করো এই চ্যানেলের যতজন দর্শক আছেন এবং যারা ফলো করেন তাদের সবাইকে আমার বিনীত প্রণাম, সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা। তো আমরাই এই ইন্ডাস্ট্রিতে মোর দ্যান 4 ডিকেডে আছি। 40 বছর মোর দ্যান সিন্স 1986। তো এই এতদিন কাজ করতে করতে যে সমস্ত বাধার সম্মুখীন আমরা হয়েছি এবং যা যা আমাদের বিনিয়োগকারী এবং আমরা যারা মধ্যস্থকারী মিডিয়েটার বা এজেন্ট তথাকথিত বলা হয়, আমরা যে যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করেছি, তখন কোনো এক সময় মনে হয়েছে যে যদি আমাদের কেউ সাহায্যকারী কোনো একটা গ্রুপ, সংস্থা বা এই ধরনের কিছু থাকতো তাহলে পারে হয়তো আমরা অনেক সুবিধা পেতাম। মানে এই আইকা অর্গানাইজেশনটা তৈরি করার পেছনে প্রেক্ষাপট সেটা হচ্ছে এইটাই যে আমাদের মানে আমাদের মতো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা ইনভেস্টার যত মিডিয়েটার ছিল, তো আগে তো মিউচুয়াল ফান্ড এত ছিল না, তখন বেসিক্যালি পোস্টাল আর ইন্স্যুরেন্সের উপরেই লোকে কাজ করতো বা স্টক মার্কেটে যারা ডাইরেক্টলি কাজ করতো। কিন্তু এই মিউচুয়াল ফান্ড আমরা 2000 সালের পর থেকে যেভাবে দেখেছি, 90 দশকের পর থেকে অ্যাকচুয়ালি, কিন্তু বেসিক্যালি 2004, 5, 3, 4 এখান থেকে মিউচুয়াল ফান্ডের গ্রোথটা সেইভাবে আমরা দেখতে পেলাম। তো এখন যেখানে আমরা যে কাজ করতে গিয়ে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে, তখন মনে হয়েছে না একটা আমাদের প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা একে অপরের মতামত বিনিময় করতে পারি এবং সমস্ত কিছু আলোচনা করতে পারি, যেখানে যে আমরা সমস্যায় পড়ছি সেই সমস্যার থেকে কিভাবে বেরোতে পারি। তো সেটা একটা সংগঠিত রূপ হওয়া, তার জন্য এই অর্গানাইজেশনটা করা। তো আমরা এর আগে অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের জিনিসগুলো, আমরা যেহেতু ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে থাকি, বাংলায়, এখানে আপনি জানবেন 2010-11 আমাদের এখানে প্রচুর চিট ফান্ড বিভিন্নভাবে কাজ করেছে, বহু মানুষ সর্বশান্ত হয়েছে, তার মধ্যে আমরা নিজেরাও পড়েছি। তো তখন আমরা এগুলো দেখেছি, দেখার পরে মনে হচ্ছে যে কিছু এই যে যারা মাঝখানে ডিস্ট্রিবিউটারের কাজ করে তারা মূলত না জেনেই অনেকে অনেক কাজ করে ফেলেছে, তার অজান্তেই সে ভুলটা হয়েছে এবং তার ভুলের খেসারত কিন্তু সাধারণ আমানতকারী বিনিয়োগকারীকে দিতে হয়েছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে যারা ভুল করে ইনভেস্টমেন্ট জগতে এসছে, না জেনে না বুঝে, তাদেরকেও দিতে হয়েছে, তাদেরকেও অনেক আত্মহত্যা করতে হয়েছে, তার সমস্ত সারা জীবনের সব কিছু হারাতে হয়েছে। এটা আমরা দিনের পর দিন দেখেছি। তখনই আমরা প্রচুর এই ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গিয়ে, যারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ইনভেস্টার অ্যাওয়ারনেস করে দেখেছি 2010, 11, 12, 14, সে সময় রমরমা চিট ফান্ডের ব্যবসা চলছে। তো সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা মধ্যস্থকারী মিডিয়েটার, যারা এজেন্ট বলা হয় যাদেরকে, ডিস্ট্রিবিউটার, তাদের বেসিক্যালি তাদের নলেজটা না থাকার জন্য, তারা না বুঝে না জেনে করার জন্য তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সঙ্গে সঙ্গে ইনভেস্টাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আমরা বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে ওই জন্য বলে আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। হ্যাঁ, এই না জেনে আমরা অনেকে দেখবেন কথায় কথায় বলি, আচ্ছা আমি তো না জেনেই কাজটা করে ফেলেছি, আমার ভুলটা কোথায়? না জানাটাই কিন্তু ভুল এবং না জানাটাই কিন্তু পাপ, এবং তার শাস্তি কিন্তু পেতেই হবে। আপনি যে কোনো অন্যায় করলেন জেনে বা না জেনে, দুটোর অপরাধের ক্যাটাগরিতে একই হয়। আচ্ছা, এই যে আপনাদের যে সংগঠন আইকা মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন কত সালে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, এইটা অফিসিয়ালি আমরা অনেক দিন ধরেই আনঅর্গানাইজড ওয়েতে আমরা একসাথে এক জায়গায় হতাম, মিট করতাম, কিন্তু তারপর পরবর্তীকালে দেখলাম যে এটার একটা রূপ দান করতে হবে। প্রতিষ্ঠিত যেটা রেজিস্টার্ড না হলে মান্যতা পাবে না। আমরা এটা 2016 সালের 16ই মার্চ আমাদের এটা সেকশন 8 কোম্পানি অ্যাক্টে ইন্ডিয়াতে সেকেন্ড লার্জেস্ট অর্গানাইজেশন এমএফডিদের জন্য, এই ডিস্ট্রিবিউটারদের জন্য আমরা প্রতিষ্ঠা করি, এবং এটা নন প্রফিট অর্গানাইজেশন।
এবং এটা প্রতি বছর অডিটেড বাই সিএসিএস দ্বারা এটা করতে হয়, সম্পূর্ণ রেগুলেটেড অর্গানাইজেশন, সম্পূর্ণ As per Company Act. অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, কিন্তু নন প্রফিট, এখানে কিন্তু 1 টাকাও প্রফিট করা যাবে না। আচ্ছা, তা এখানে বেনিফিটস কারা পাবে? শুধুই কি মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা, না আমাদের মতো যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে হ্যাঁ, কারা বেনিফিট পাবে খুব এই ভালো। অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে গেলে? এই অর্গানাইজেশনের মূল মানে উদ্দেশ্য, ইনভেস্টররা যুক্ত হতে পারে না, শুধু অনলি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররা এখানে তাদেরকে শেখাবেন? আমাদের অর্গানাইজেশনটা মূলত তৈরি করা হয়েছে ডিস্ট্রিবিউটরদেরকে, যারা এই কাজটা করবে, যাদের মাধ্যম দিয়ে ইনভেস্টরদের কাছে পৌঁছানো যাবে, মানে এবং সঠিক তথ্যটা পৌঁছবে ইনভেস্টরকে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করব ওই ডিস্ট্রিবিউটরদের মাধ্যম দিয়ে। মানে সরাসরি ইনভেস্টরকে করাচ্ছে আমাদের মনে হয়েছে যে আমরা একসঙ্গে ভারতবর্ষের এত বড় দেশ, আমরা যদি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া বলি, এত কোটি কোটি মানুষ, সেই মানুষের কাছে কোনো একটা সংস্থার একজন কি দুজনের পক্ষে সম্ভব না তাদের কাছে পৌঁছানো। তা পৌঁছাতে গেলে মাধ্যম লাগবে। মাধ্যমটা কারা? এই ডিস্ট্রিবিউটর। যেমন সেবি বলেছে 5 লক্ষ ডিস্ট্রিবিউটর চাই, এখন আছে 2 লক্ষ। হ্যাঁ, তো এখনো অনেক। ব্যাপারটা হচ্ছে যে এত বড় নেটওয়ার্ক, আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে। তো 5 ট্রিলিয়ন ইকোনমি হলে পারে, সেক্ষেত্রে তাদেরকে হ্যান্ডেল করবার জন্য তো উপযুক্ত লোক লাগবে। কারা এটা পরিচালনা করবে? তাদের ভালো মন্দ, যেমন আজকের দিনে যদি আমার এখানে জনসংখ্যা যখন পশ্চিমবঙ্গে 10 কোটি লোক, তো সেখানে তাদের সেবা শুশ্রূষা করার জন্য উপযুক্ত পরিকাঠামো, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার না থাকে, তাদের যেমন সুস্থ রাখা যাবে না, আর্থিক দিকটাতেও ঠিক সিমিলারলি, যে এই ধরনের যদি আর্থিক ডাক্তার যেটা বলা যেতে পারে, ফাইন্যান্সিয়াল ডক্টর, এখানে যদি আমাদের না থাকে, এবং এই ধরনের প্রতিষ্ঠান যদি আমাদের মতো অর্গানাইজেশন আরও না থাকে, যারা এই পরিষেবাটা সাধারণ মানুষকে দেবে, সেইটা যদি না থাকে, তাহলে সিস্টেমটা ভেঙে চুরে পড়বে। এই জন্য এই মাধ্যমটা ভীষণ দরকার, এবং তাদেরকে নিয়মিতভাবে শিক্ষা, স্কিলটা, তার দক্ষতা করা, এই ইন্ডাস্ট্রি এক কথা মানে কমপ্লায়েন্স কি আছে, প্রত্যেকটা জিনিসের বিচার করা, যে প্রোডাক্টটা কি। সবাই দেখুন, এখানে লিটারেসি যদি আমি শব্দটা ব্যবহার করি, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আমরা ভীষণভাবে পিছিয়ে আছি। এটা শুধু ইস্টার্ন ইন্ডিয়া না, প্যান ইন্ডিয়ার কথাই বলছি, যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বড্ড কম। যার ফলে কি হচ্ছে, যত দেখবেন চিট ফান্ডে বা বিভিন্নভাবে লোকের টাকা নয়ছয় হয়েছে, তারা কিন্তু ওই বাড়ির ঠেলাওয়ালা, বাড়ির কাজের লোক, রিক্সাওয়ালা, এদের টাকা যায়নি। টাকা গেছে সমস্ত শিক্ষিত সমাজের গেছে, সেটা লয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে, তাদের ঠেলাওয়ালা রিক্সাওয়ালা তো গেছে, ওটার তো কোনো হিসেবে না। তাদের আর কত টাকা আছে? বিনিয়োগ মার্কেটে তো বিনিয়োগ করছে কারা? ডক্টররা করেছে, লয়াররা করেছে, তারাও একদম ধ্বংস হয়েছে। কারণ কি? তারা এডুকেশনে, যে ডাক্তার, তিনি কিন্তু এক্সপার্ট ইন ডক্টর, বাট ফাইন্যান্সিয়াল লিটারেসিতে কিন্তু সে ইলিটারেট, ফাইন্যান্সিয়াল ইলিটারেট। এটা শুনতে কেমন খারাপ লাগছে না কথাটা শুনতে, যে সে অশিক্ষিত, তাকে অশিক্ষিত আমরা বলছি। ফাইন্যান্সিয়াল লিটারেসিতে কিন্তু তার এবিসিডি পর্যন্ত নলেজ নেই। সে তো অনেকে আছেন, অনেক ডাক্তারবাবু নিজেরা পড়াশোনা করেন, সেটা খুব লিমিটেড, ওগুলো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এই যে আইকা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমি যেমন একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ইন্ডিভিজুয়ালি আমার সেবি রেজিস্টার্ড, মানে এমপি রেজিস্টার্ড, আমার সব কিছু। তা এইরকম যত মানুষকে আপনারা ট্রেন্ড করতে পারেন, আমাদের মতো মানুষরা অরফেন অবভিয়াসলি, ডিস্ট্রিবিউটররা, অবভিয়াসলি। কারণ আমাদের কোনো ব্যথা হলে, হয়তো আমাদের অনেকে জায়গা আছে, কোনো প্ল্যাটফর্ম আছে, বাট এইরকম প্ল্যাটফর্মে একটা জায়গা আমি বলছি যেখানে নিজেদের ব্যথা, নিজেদের মানে কান্নাগুলোকে মাথা রাখা যায়। তা আপনাদের নেক্সট প্ল্যান কি, যে এই যে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আর মানুষকে সেলফ এন্টারপ্রেনারশিপ স্কিল তৈরি করার জন্য এই আইকা কি ইনিশিয়েটিভ নিয়েছে? একদম ঠিকই বলছেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আইকা, এই শব্দটা ICAA, আইফার মানে কি? আই হচ্ছে ইম্পার্শিয়ালিটি, মানে এখানে কিন্তু ন্যায়, স্বচ্ছতা এবং সততা বজায় রাখা হয়। মানে ইম্পার্শিয়ালিটি মানে আমি কোনো কোম্পানি প্রোডাক্ট বিক্রি করছি না, বা কোনো কোম্পানি, আমি কোনো ব্রোকিং ফার্ম নই, কিচ্ছু নয়।
আমি একটা মাধ্যম যেখানে আপনাকে ডুজ অ্যান্ড ডোন্ট শেখাবো। হ্যাঁ, এবং আপনার দক্ষতা অর্জন করবার জন্য সব রকম সহযোগিতা করব। আর সি ফর হচ্ছে কোঅপারেশন, সহযোগিতা করা। সহযোগিতা ছাড়া আজকের দিনে মানে হ্যান্ড হোল্ডিং যেটা বলা হয়। আর তারপর হচ্ছে এ ফর হচ্ছে অ্যাসপিরেশন। মানে আমার যদি অ্যাসপিরেশন না থাকে আপনি কিছুই করতে পারবেন না। না, তো এই অ্যাসপিরেশনটাও কিন্তু তৈরি করতে হয়। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে, তাদেরকে আমরা স্বপ্ন দেখাই, তবে সে কিন্তু ভালো পড়াশোনা করে বড় কিছু হয়। যারা সেই স্বপ্নটা দেখাতে পারে না তারা কিন্তু বড় হয় না। এখানে কিন্তু আমরা অনেককে অ্যাসপিরেশন দিয়ে একটা ছোট ডিস্ট্রিবিউটার 3 কোটি থেকে 300 কোটি ইয়ম তৈরি করে ফেলেছে, এরম রেকর্ড আমাদের মধ্যে আছে। এবং যে চিটফান্ডের কাজ করে তার ফ্যামিলির সমস্ত সম্মান খুইয়ে ফেলেছিল, বাজারে দেনায় জর্জরিত হয়ে গেছিল, তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার পরে তারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আবার নতুন করে জীবন ফিরে আজকে সেও 20-50 কোটি ইয়ম বানিয়ে ফেলেছে। ভেরি গুড। মানে এটা এটা প্রচুর হচ্ছে মানুষকে যারা সাব হয়ে কাজ করে লাইসেন্স নেয় না, নেক্সট তাদের এ জন্য হচ্ছে কি- দুটো বললাম, এ আচ্ছা। আইকার আইসি এ। নেক্সট এ হচ্ছে অ্যাসিস্ট্যান্স। এটা ধারাবাহিকতা। অ্যাসিস্ট্যান্স মানে আজকে আপনাকে কিছু করলাম, পরে 3 মাস বাদে আবার কি প্রবলেম আসলো, তখন যদি আপনি পাশে সহযোগিতা না পান তাহলে পরে কিন্তু আপনি ওখানে থেমে যাবেন। মানে আইকাই যে অ্যাসিস্ট্যান্ট ফর দ্য এমএফডি ডিস্ট্রিবিউশন ফর ডিস্ট্রিবিউশন ফরএভার। ফরএভার। ভেরি গুড। তা ধরুন অনেকে লাইসেন্স নেয় না, সাব হয়ে কাজ করে, যাদের এমপি লাইসেন্স নেয় না, তাদেরকে যা বলা হয় তাই বিক্রি করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সাবে আপনি কাজ করুন, তাতে মানে আপনার যেটা মিউচুয়াল মানে ইয়েতে যেটা আমাদের মানি মার্কেটে ম্যাক্সিমাম মানুষজন ডিপ্রাইভ হয়েছে এই সাব মডেলে। আপনি সাবে কাজ করতেই পারেন, আপনার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনি ইনিশিয়াল স্টেজে আপনি যে কোনো সাবে কাজ করুন তার কাছে শেখার জন্য। কিন্তু সেই শিক্ষাটার সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রির যে মূলত যে সমস্ত পড়াশোনাগুলো করতে হবে, ফাইন্যান্সিয়াল লিটারেসি যেখানে বলছি, আমাদের যেমন মিউচুয়াল ফান্ডের কাজ করতে গেলে ন্যূনতম যে প্রথম NISM 5 এই পরীক্ষাটা আপনাকে দিতে হবে এবং এটা পড়তে হবে। তাহলে আপনি এই মিউচুয়াল ফান্ড কি খায় না গায়ে মাখে, এই জিনিসটা ভালো করে বুঝতে গেলে আপনাকে NISM 5 সিরিজটা পড়াশোনা করতে হবে এবং পরীক্ষাটা পাস করলে আপনার কিন্তু সম্যক ধারণা হয়ে যাবে। তখন আপনাকে যে যাই বলুক না কেন আপনি নিজে কিছু বুঝতে পারবেন যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত। এবং আমি এন্টারপ্রেনারও হতে পারি, আমি সার্ভিসও করতে পারি। সার্ভিস করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি যে কোনো জায়গায় সাবে কাজ করতে পারেন। কারণ আপনার দেখা যাচ্ছে যে কোথাও অ্যাপ্লিকেশন, আপনি কোথাও চাকরি করছেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনি নিজের নামে কাজ করতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি পড়াশোনাটা তো আপনাকে করতে হবে, না জানলে আপনি কি করে করবেন? মানে স্কিল না, Skill নলেজ তো হলে দরকার। স্কিল ডেভেলপ হবে না। হবে না। নলেজ অ্যাকনলেজ বাই দ্য সার্টিফিকেশন। যতক্ষণ আপনি সার্টিফিকেট আর্ন করবেন তখন আপনার জ্ঞান যতই থাকুক না কেন সেটা অ্যাকনলেজ হবে না। অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে এইরকম অনেক অর্গানাইজেশন আছে, বড় বড় টাটা, বিড়লা, হিন্দুজা, তারা যেমন কোনো একটা প্রবলেম অ্যাসোসিয়েশন, আর আমার ধরুন আমাদের যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন কমিউনিটি আছে, তাদের মতো কি কোনো রোল প্লে করবে এই যে আইকা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন? হ্যাঁ, আর এটা আপনাদের জ্ঞাতাতে জানাই যে আমরা দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানগুলো করি, আমাদের রেগুলার বেসিস। কিন্তু আমরা কি করি, আমাদের প্রতি সপ্তাহে প্রতি শনিবার দিনকে সকাল 10টা থেকে 11টা আমরা ভার্চুয়াল ট্রেনিং ক্লাস করাই। সেটা আমাদের শুধু সদস্য নয়, যত মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ওপেন টু অল, সবাইকে কিন্তু আমরা এই শিক্ষাটা দিই। ভারতবর্ষের তথাকথিত যত ভালো ফ্যাকাল্টিজ আছে, যত যারা বিভিন্ন NISM থেকে শুরু করে যারা এই ধরনের অথরাইজড ফ্যাকাল্টিজ, তাদেরকে দিয়ে ট্রেনিং করানো, এবং ইন্ডাস্ট্রি যারা টপ CEO, CIO, CEO, তাদেরকে দিয়ে করানো, এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং। যেটা বারবার বলছি যে এটা কন্টিনিউয়াস থাকতে হবে। আজকে আপনাকে হেল্প করলাম, পরের মাসে নেই, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। কারণ এই ইন্ডাস্ট্রিটা এত ফাস্ট মুভিং ইন্ডাস্ট্রি, এত ফাস্ট চেঞ্জেস হয়, এত নিয়ম পরিবর্তন, এত কমপ্লায়েন্স, এটা যদি কেউ তার এই নলেজটা যদি না অ্যাকোয়ার করে, তার কাজ করতে ভীষণ অসুবিধা হবে। এটা হচ্ছে প্রতি সপ্তাহে, এবং আমরা প্রতি মাসেই ফিজিক্যাল মিটটাও করি বিভিন্ন অঞ্চলে। সেটা এমন নয় যে সেটা শুধু কলকাতা শহরের বুকে, এবং আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে গিয়ে সেখানকার যারা আছে তাদের মতো করে সেই জায়গায় আমরা ফিজিক্যাল এই ট্রেনিংগুলো
আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করে আসছি এবং এবং সবচেয়ে বড় কথা এর সঙ্গে আমরা একটা অ্যানুয়াল কনভেনশন করি প্রত্যেক বছর। সেটা একটা মেগা কনভেনশন, সেটা ন্যাশনাল ইভেন্ট হয় মানে এই সারা বছর রাজ্যের- সারা দেশের সারা রাজ্য- দেশের। হ্যাঁ, আমরা বেশিরভাগটা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার থাকে, তাছাড়াও কিন্তু প্যান ইন্ডিয়া থাকে। সেখানে মূলত আমাদের যেটা থাকে, আমাদের সবচেয়ে বড় আমরা পাই, এটা আমরা ভাগ্যবান বলতে পারি, সমস্ত রেগুলেটর যাদেরকে শোনেন, সেবি আমাদের অথরিটি, সেবি, অ্যামফি, অ্যাপমি হচ্ছে অল্টারনেটের জন্য, তেমনি হচ্ছে আমাদের পিএফআরডি হচ্ছে পেনশনের জন্য, আইআইএফসি হচ্ছে এখন গিফট সিটির জন্য। তো এই যত রেগুলেটর আছে তাদের যে কর্ণধার থাকেন, ইস্টার্ন রিজিয়ন, তাদের যে ডেপুটি ডাইরেক্টর, কর্ণধার যারা যারা থাকেন, তাদের কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা তাদের ইনভাইট করি এবং তারা অধিকাংশ সময় তারা উপস্থিত হন এবং তারা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, সেটা কিন্তু রুলস রেগুলেশনগুলো আমাদেরকে জানায়। এবং আমাদেরও যে সুযোগ সুবিধা, আমরা যে কি আগামী দিন কি কাজ করব, সেগুলো তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এই যে হর্স মাউথে জানবার যে ব্যবস্থাটা, সেটা আইকা করে। আমার মনে হয় না, আমি জানি না, আপনি জানেন কিনা জানি না, যে এই ধরনের প্রোগ্রাম ইন্ডিয়াতে অনুষ্ঠান অনেকেই করে, কিন্তু রেগুলেটরকে নিয়ে শুনেছেন কিনা আমার জানা নেই যে রেগুলেটরকে নিয়ে প্রোগ্রাম করা হয়। যাদের বুকিং লাইসেন্স আছে তারা করে হয়তো, বা বুকিং ফার্ম বড় বড়। বাট আমি একটা জিনিস সমস্ত রেগুলেটরকে এক জায়গায় করা, এটা সহজ কাজ নয়, এটা তার সঙ্গে কমপ্লায়েন্স জড়িয়ে আছে। মানে কমপ্লায়েন্স রেগুলেটরকে চাইলেই আসবে না। আচ্ছা, আইকাকে সেবি কি বলছে? সেবি কি বলছে আমাদের দূত হন বা সেরকম কিছু? রিসেন্টলি সেবি একটা কমিটি করতে চলেছেন, যেখানে আমরা তো সরাসরি সেবির সাথে যুক্ত, আমরা সরাসরি হচ্ছে অ্যামফি, আমাদের যে এআরএন নাম্বার, অ্যামফি রেজিস্ট্রেশন নাম্বার, আমরা মিউচুয়াল ফান্ডে যারা কাজ করি তাদের আমাদের এআরএন নাম্বার আছে প্রত্যেকের। তো এইটার আমাদের যিনি আমাদের কর্তা, তিনি হচ্ছেন অ্যামফি। তো অ্যামফি, এই সেবি আর অ্যামফি একটা কমিটি ইনভেস্টরদের জন্য, সকলের সুবিধার জন্য একটা কমিটি করতে চলেছে। সেটা সৌভাগ্যের কথা বলি যে আইকাকে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া আর চারটে জায়গা থেকে, যেমন চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা, এই চারটে জায়গা থেকে চারটে অর্গানাইজেশনকে তারা চয়েস করেছে। আইকা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে আইকা চয়েস হয়েছে এবং সেখানে আমাকে অ্যাজ এ তার প্রতিনিধি হিসেবে তারা মনোনীত করেছেন। এখন আগামী দিন আমরা দেখব এখান থেকে আমরা সাধারণ মানুষের জন্য এবং ডিস্ট্রিবিউটারদের জন্য কতটাকে কমপ্লায়েন্স রেখে এবং সবার যাতে ভালো হয়, সেইগুলো কতটা কি আমরা রেগুলেশন তার মান্যতা দিয়ে, তার কথা মেনে আমরা কতটা কি করতে পারি, সেটা আমাদের কিন্তু লক্ষ্য রয়েছে। এবং আশা করব এতে আমাদের সকলে কিন্তু উপকৃত হবে এবং সবাই ভালো থাকবে। কারণ রেগুলেশন থাকা মানেই হচ্ছে যে কারো ভালো হবে, তার ক্ষতি হবে না। রেগুলেশন না থাকলেই ক্ষতি হয়। ধরুন অনেক ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটার, অনেকে যেমন বড় বড় বুকিংয়ের আন্ডারে কাজ করে, সেখানে অনেক রুল ফেসিলিটি বা ডেথ হয়ে গেলে তার পরিবারকে দেখা, তাদের গ্যারান্টি। ইন্ডিভিজুয়াল যারা ডিস্ট্রিবিউটার, তাদের তো এই ফেসিলিটিগুলো পায় না। তাদের জন্য আপনারা কি ভাবছেন, যাতে ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটার ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের সেফগার্ড হিসেবে আইকা কি ভাবছে? আপনি একটা ভীষণ একদম স্পর্শকাতর কথা তুলেছেন, যেটা আমাদের অনেকে অলরেডি এফেক্টেড, অনেকে জানে, অনেকে জানেন না। আমাদের দেখবেন যখন আমরা এআরএন হওয়ার পরে যখন সমস্ত এএমসিতে যখন আমরা এমপ্যানেল করাই, তখন আমাদের একজন নমিনির নাম দেয়া হয়। এবার সেই নমিনি আমাদের অ্যাবসেন্টে সে কি পেতে পারে? সে পেতে পারে আমার এক্সিস্টিং যে ইএমটা আছে নন ট্রান্সফারেবল, সেইটার উপরে যা আর্নিং আছে সেটা কিন্তু পেতে পারে। আমরা প্র্যাকটিক্যালি গিয়ে পরবর্তীকালে এতদিন ধরে যেটা দেখে আসলাম, দেখা যাচ্ছে যে যেমন এসআইপি আমরা যে বেশি করি, তো এসআইপির যে নতুন যে ফান্ডগুলো ঢুকবে, তখন তারপরে আর কিন্তু তার কিন্তু সেই নমিনি সেই কমিশন কিন্তু আর পাবে না। তো নমিনির একটা রেস্ট্রিক্টেড আছে। এবং সত্যি কথা বলতে কি, নমিনির শুধু নমিনি থাকলে আমাদের এই বিজনেসটা নমিনি বেসড বিজনেস তো নয়, এই বিজনেসটা হ্যান্ড হোল্ডিং। আমাদের ইনভেস্টারকে যদি প্রতিনিয়ত সার্ভিস না দিতে পারি, তাহলে সেই ইনভেস্টারটা আমাকে যেদিনই মারা যাব তার পরের দিনই সে ঘর পাল্টে যাবে। নেক্সট জেনারেশনকে যাতে আরো বেশি ইনভলভ হয়, তাকে বিজনেস সাকসেশন প্ল্যানিং করতে হবে। তার যদি নেক্সট জেনারেশনকে নিয়ে ভাবতেই হবে, তার বাড়ির যে কোনো মেম্বারকে নিয়ে তাকে ভাবতে হবে যে বাড়িতে যদি কেউ না থাকে
তাহলে তার সমমানসিকতার লোককে নিয়ে একসাথে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু তার ইনকামটা আমরা বেশিরভাগই দেখেছি আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে বা অনেক জায়গায়, যে যারা এরকম হঠাৎ আনন্যাচারাল ডেথ হয়েছে তারপরে তার 6 মাসের মধ্যে কারো, ইভেন আমি বাঁকুড়ার একটা কেস জানি যে ভদ্রলোক মারা যাওয়ার প্যান্ডামিকের সময় মারা গেছিলেন, তার শ্রাদ্ধের 7 দিনের মধ্যে তার ইউনটা পুরো সুইচ হয়ে গেছিলো। তো এরকম সেক্ষেত্রে কিন্তু তার নমিনি থাকলেও তার রোজগারটা আইকা কিন্তু সেইগুলোকেও তার পরিবারকে গাইড করে। এই জন্য হচ্ছে যে আমরা যেটা সবাইকে চেষ্টা করি, যেন আনন্যাচারাল ডেথ আইকা 2016 থেকে আজ পর্যন্ত মোটামুটি 26 থেকে 27 জন ডিস্ট্রিবিউটার এরকম আনন্যাচারাল ডেথ হয়েছে। বাহ। তাদের পরিবারকে আমরা সবাই তো সেই পরিবারের লোক থাকে না যাকে আবার অ্যাম্ফি ট্রেনিং করিয়ে এরান করানোর মতো থাকে, যে পরিবারে এরম ছিল আগে থেকেই কাউন্সিলিং করে তাদেরকে আমরা ইয়ারএন করিয়ে তার বিজনেসটাকে সুইচ আমরা করিয়ে দিয়েছি। কারণ একটা আপনি জানেন এগুলো খুব টাফ জব, প্রত্যেকটা এমসির আলাদা আলাদা নিয়ম, একটা জায়গায় নেই। তাই এগুলো একটা কঠিন কাজ, এটা যার পরিবারে হয়েছে সে ছাড়া অন্য লোক কেউ জানবেই না। ইভেন অনেকের আছে যে সে ওই ব্যবসাটা করার মতো তার ওই ক্ষমতাটাই নেই, কি করবে। ইভেন তার হয়তো দেখা যাচ্ছে এইমটাই নেই, তখন কী হচ্ছে আমরা এমনও কিছু লোকে থেকে প্রাইভেট জব খুঁজে দেওয়ার চেষ্টা করেছি, জব করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সহৃদয় যত আমাদের ডিস্ট্রিবিউটার আছে ওপেন ফোরামে তাকে সাহায্যের জন্য টাকা তাকে ডাইরেক্টলি দেওয়া। আমরা আইকা এমন একটা অর্গানাইজেশন যেখানে কোনো এই ধরনের যত ডিজিজ পার্সন আমরা যতগুলো কেস করেছি এই ধরনের তাদেরকে সরাসরি তাদের যে নমিনি আছে তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে দিতে বলেছি। আইকা কালেকশন করে টাকা কিন্তু তাকে দেয়নি কখনো। আইকা যেটা দিয়েছে তার নিজস্ব ফান্ড থেকে দিয়েছে, কিন্তু কালেক্টেড মানিটা সেটা কিন্তু সরাসরি। যার জন্য আমরা ওই যে প্রথমেই স্বচ্ছতার কথাটা বললাম, যে কেউ কিন্তু আঙুল তুলে বলতে পারবে না যে আমরা এটা নিয়ে, হ্যাঁ, যে এখানে ওই এই নাম করে এই টাকাটা উঠছে, একদমই নয়। সো আপনারা গৌতমবাবুর মুখ থেকে আইকার গল্প শুনছেন। আমাদের মতো যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছেন তাদের জন্য আমার মনে হয়েছে এটা খুব ভালো প্ল্যাটফর্ম, এবং আমিও জয়েন করেছি বেশ গত 2-3 মাস হলো গৌতমবাবুর সঙ্গে পরিচিত হওয়ার পর, বা আমার এক ডিস্ট্রিবিউটারের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের মাধ্যমে জানার পর। তা আমি জানি ওনাদের মেগা ইভেন্ট হতে চলেছে আগামী মার্চ মাসে, সেটাও আমি জানি। এবং সেটা হচ্ছে এবার ইস্টার্ন পার্ট কলকাতাতে হচ্ছে এবারে, জেডব্লিউ ম্যারিয়েটে। একটুখানি বলে দিই, এই জেডব্লিউ ম্যারিয়েটে যে প্রোগ্রামটা হচ্ছে এটা কিন্তু আমরাই আমাদের কাছে চ্যালেঞ্জ নিয়েছি, এবং এত বড় ইভেন্ট ইন্ডিয়াতে আজ পর্যন্ত হয়নি। আমাদের ইভেন্টের নাম দিয়েছি আইকা গ্লোবাল ওয়েলথ সামিট 2026। 20, 21 এবং 22 মার্চ 2 নাইট 3 ডেজ প্রোগ্রাম জেডব্লিউ ম্যারিয়েট রেসিডেন্সিয়াল। এবং এখানে সমস্ত রেগুলেটর থাকবে, সমস্ত এএমসি টপ সিওসরা থাকবেন, টপ এমসিসরা থাকবেন। এছাড়া অল্টারনেট ইনভেস্টমেন্টের গিফট সিটি, ইভেন আমাদের গিফট সিটির যে দুবাই কানেক্ট, যে দুবাইয়ের যিনি দুবাইয়ের সঙ্গে যুক্ত আছেন, যে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট, তিনি অ্যাজ এ স্পিকার আসবেন। এখানে মোটামুটি 40 জন মতো স্পিকার থাকবে, এবং তারা সিওসিআইস আর সব রেগুলেটর থাকবে, এবং অল অ্যাসেট ক্লাস। আমরা তো মিউচুয়াল ফান্ড ওয়ান অফ দ্য পার্ট, মিউচুয়াল ফান্ড ছাড়াও যে আরও যে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আছে সেই সমস্ত ধারণাটা কিন্তু সবাই জানবে, এবং তার ইনভেস্টারকে দিতে পারবে। আজকে ট্যাক্স একটা বড় চ্যাপ্টার, সেখানে গিফট সিটির থ্রু দিয়ে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এনআরআইদের ক্ষেত্রে, তারা কিন্তু ব্যাপকভাবে এটা যখন জানতে পারবে আমাদের ইনভেস্টারদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারবে। তো এইগুলো কিন্তু এইবারকার ইভেন্টের চমক আছে, যারা আমি সবাইকে বলবো অ্যাটেন্ড করার জন্য, কারণ এই ধরনের প্রোগ্রাম আজ পর্যন্ত ইন্ডিয়াতে হয়নি। আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের কাছে পার্সোনালি বলছি, আমার মনে হয় এরকম প্ল্যাটফর্মে আমাদের মতো ডিস্ট্রিবিউটারদের জয়েন করলে হয়তো দেখতে থাকুন না, ভালো না লাগলে ছেড়ে দেবেন, দেখতে তো দোষ নেই, মনে হয় ভালো হবে। এইবার গৌতমবাবু একটা প্রশ্ন, এই যে আপনার সঙ্গে আমার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মাধ্যমে পরিচয়, এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটাকে আপনি কিভাবে রেট করেন? কারণ আমাদের মিশনই হচ্ছে বাঙালিকে জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। সেই জন্য আমরা কোনো ফান্ডের নাম বলি না, আমরা নিউট্রাল থাকি, কোনো অ্যাপের নাম বলি না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলি না, ইভেন আমি যে প্ল্যাটফর্ম ইউজ করি তারও নাম বলি না। তা আপনি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে
আর সত্যি কথা বলতে আপনাকে মানে এই বিষয়টাতে যাই বলি না কেন সেটা খুব কম বলা হবে, কারণ হচ্ছে যে আমার কাছে যা ফিডব্যাক আছে, আপনি জানেন আমি পুরো ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত জায়গায় ঘুরে বেড়াই, তো যার ফলে কি হয়েছে যে আমার সাথে কথাবার্তা বলে যেদিন থেকে আপনার আমার ছবিটা সবাই দেখতে পেয়েছে, একসঙ্গে ছবিটা যখন আমি দিয়েছিলাম আমাদের গ্রুপে, তারপরের দিন থেকে সবাই বলছে আরে এই মানুষটার চ্যানেল তো আমরা এতদিন দেখে এসেছি, এলাম যে এই লোকটাকে কোথা থেকে পেলেন, এলাম এই আপনাদের জন্যই পাওয়া গেলো। তো আপনাকে কিন্তু একলব্যের মতো বহু ডিস্ট্রিবিউটার ফলো করে, আপনি এটা জানেন কি জানেন না জানি না, প্রচুর ডিস্ট্রিবিউটার আপনাকে একলব্যর মতো গুরু মেনে কিন্তু তারা শিখছে আপনার এই জিনিসগুলো। এবং ইনভেস্টর কতজন দেখে সেটা আপনি আপনার ভিউয়ার দেখতে পারবেন, কিন্তু আমি ডিস্ট্রিবিউটারদের কথা বলি যারা আপনাকে পছন্দ করে। এবং আপনার এইবারকার যে দেখা যাবে যে আমাদের যে ম্যারিয়েটের প্রোগ্রামে আপনিও একজন স্টার স্পিকার হয়ে যাবেন আমার মনে হচ্ছে, কারণ লোকের যে ডিমান্ড তৈরি হচ্ছে আপনাকে দেখার জন্য ফিজিক্যালি এবং আপনার সাথে কথা বলার জন্য, তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এবং আপনি যে সহজ সরল ভাষায় কথাগুলো বলছেন, সেটা কিন্তু আজ আর কেউ, সবাই বলছে আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিতে মূলত এটা বোম্বে বেস্ট, ক্যাপিটাল হাব বোম্বে, এবং যার ফলে ফ্যাকাল্টি যত আছে বোম্বেরই, তারা কিন্তু বাংলা ভাষায় তো বলেন না, তারা ইংরাজি অথবা হিন্দি ভাষায় বলে। তো আমাদের সাধারণ বাঙালিরা অনেকে, তাদের অশিক্ষিত আমি বলবো না, কিন্তু তারা কিন্তু ওই তাদের একটু বোধগম্যতে জার্গান ওয়ার্ডগুলো বুঝতে পারে না। বুঝতে একটু টার্মিনোলজিতে বুঝতে অসুবিধা হয়। সেই জায়গাটায় আজকে মানে এইটাও আমাদের কিন্তু অনেক দিনের লড়াই ছিল, যে আমরা বহুদিন থেকে ইন্ডাস্ট্রিকে বলছিলাম যে আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে লিফলেটগুলো দেওয়া হোক, সেটা এই রিসেন্টলি এগুলো হচ্ছে, তাও এখনো সম্পূর্ণ হয়নি, যে ইংলিশের পাশাপাশি একটা রিজনাল ল্যাঙ্গুয়েজেও ব্রোশিওরগুলো বানালে পারে যাতে সাধারণ ইনভেস্টররা বুঝতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই বাংলা ভাষায় এত সহজ ভাষায় যেটা করছেন, সেটা কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু মনে রাখবে। আমি পুরো জাতি বেশি মনে রাখবে এটা কিন্তু। না, আমাদের মিশন ভিশন আছে ডু সামথিং ফর দ্য সোসাইটি, তাহলে কিন্তু সমাজ মনে রাখবে। আমি কত টাকা আছে, কত গাড়ি আছে, কটা বাড়ি আছে, সমাজ মনে রাখবে না। সমাজের বুকে কিছু জিনিস তৈরি করে যায়, যেটা আমার মিশন ভিশন। আমি টাকা নিয়ে ওপরে যাব না, বাট এমন কিছু জিনিস আমরা তৈরি করতে চাই এই অ্যাওয়ারনেসের মাধ্যমে। সেই জন্য আমাদের নেক্সট একটা সিরিজ আসছে অন্তরের অর্থনীতি, কারণ আমি অনেক মানুষের ব্যথা দেখেছি, তাদের প্রবলেম দেখেছি, হাউ টু আইডেন্টিফাই, এবং তারা কিভাবে মোটিভেট হবে এবং তাদেরকে সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আনবো, যেটার সঙ্গে আমার আইকার কর্ণধারের সঙ্গে, মানে ফাউন্ডার মেম্বারের সঙ্গে আমার মত বিনিময় হয় এবং খুব ভালো লাগে। ওনার মিশন ভিশন আমার মিশনের মধ্যে অনেক মিল আছে। তা সেই জন্যে মানে বিয়ন্ড সেলফ কিছু করা, হ্যাঁ, ডু সামথিং ফর দ্য সোসাইটি। হ্যাঁ, কারণ আমরা সোসাইটি থেকে অনেক কিছু পেয়েছি, তা সোসাইটিকেও আমাদের কাছে ঋণ, সোসাইটিকেও আমাদের। কারণ আমি গত সপ্তাহে আমার একটা ভিডিও বেরিয়েছিল ছোট্ট, এই ব্রিক্স কি সাধারণ মানুষ জানে না, ব্রিক্সের কি কারেকশন, তাতে দিলাম 11 লক্ষ ভিউয়ার একটা ভিডিও। তা মানুষ জানতে চায়, বুঝতে চায়, যদি আমরা প্রপার তথ্যগুলো দিতে পারি। সো অন্তরের অর্থনীতি সেই তথ্যগুলো নিয়ে আসবে, আপনারা দেখতে থাকুন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আগামী দিন আপনি এর উপরে একটা সিরিজ করুন, গ্লোবাল ইকোনমিক্স এর উপরে, জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে। কারণ হচ্ছে যে আজকে আমাদের অর্থনীতিটা জিও পলিটিক্সের উপরে দাঁড়িয়ে আছে, যারা ইকুইটি মার্কেটে এবং এই যে কথাটা বারবার এখন উঠে আসছে ডি ডলারাইজেশন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে। এবং রিসেন্টলি যে ডেভেলপমেন্ট হয়েছে ইউরোপিয়ানদের সাথে, যে ডাইরেক্ট ডিল হওয়া, এফটি মাদার অফ অল ডিল, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটা ডাইমেনশন চেঞ্জ হবে। এবং এক্ষেত্রে আমাদেরকে আবার এই আইকার ভূমিকাটা আসছি, এই আইকার ভূমিকা থাকবে। এই যে আপডেশন, আমরা তথাকথিত যে ফরম্যাটে চলছিলাম, এখন কিন্তু অনেক ফরম্যাট চেঞ্জ হবে। যেহেতু আমি ফিন্যান্সের ছেলে, এগুলো নিয়ে আমি জিও পলিটিক্স বা এগুলো নিয়ে না পড়াশোনা করলে আমি কিন্তু মিউচুয়াল ফান্ড কীভাবে গ্রো হবে, কোন ইন্ডাস্ট্রি টাকা হাঁটায়, ফান্ড ম্যানেজার কী চাইছে, তাহলে আমি জানতে পারি। সেই জন্য এগুলো নিয়ে আমি বহুত দিন ধরে পড়াশোনা করি, জানার চেষ্টা করি। এটাই ইকোনমিক ইম্প্যাক্ট আজকের ডেটে সাধারণ মানুষ বুঝতে পারছে একদম জিও পলিটিক্যাল। এবং এই যে গোল্ডের দাম এরম জায়গায় গেছে, সিলভারের দাম এইগুলো অনেকে আজকে তারা বিশ্বাস করতে পারছে না, এবং আগামী দিন কি হতে পারে।
এটা একটা অ্যাসেট ক্লাস। এগুলো সব মানে মিউচুয়াল ফান্ড হচ্ছে বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা রাখে, এটা একটা অ্যাসেট ক্লাস। সে লং টার্ম মিউচুয়াল ফান্ডের যে লং টার্ম ভিশন, সে সম্বন্ধে আপনি কি বলবেন, যারা এই 1 বছর 2 বছর টাকা থেকে লস দেখে পালিয়ে যায়? দেখুন, যদি আমি তাদেরকে তো সাধারণভাবে বোঝানো তো মুশকিল, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। যারা আমি দুটো দিয়ে বলবো, যারা আমাদের গ্রাম বাংলার লোক, যারা আপনিও বর্ধমানের মানুষ জানেন, এখানে আমাদের দেখবেন যে আলু চাষটা ভালো হয়। আলু চাষটা আমি অনেক কয়েক জায়গায় প্রোগ্রামেও বলেছি যে আলু চাষ যেটা আমরা পাঞ্জাবের থেকে বীজটা নিয়ে আসলাম, যেগুলো এক একটা আলু 500 গ্রাম 700 গ্রাম এরকম ওজনের হয়। তো এবার দেখা যাচ্ছে যে আলুর যে টাইমিংটা 3 থেকে 4 মাস যে তার টাইমটা থাকে। এবার আপনি চাষ করার পরে যখন গাছটা বড় হলো 1 মাস বাদে আপনি আলু গাছটাকে তুলে যদি দেখবেন একটা ছোট্ট একটা বলের মতো হয়েছে, ওটা 10 গ্রাম কি 20 গ্রাম। তো আপনার টাইম ফ্রেমটা হচ্ছে 4 মাস হার্ডলি। তো বাকি আর 2-3 মাসে ওই 25-10 গ্রামটা কি করে 500 গ্রাম হবে, এটা তো আপনার বিশ্বাস হবে না। তো এইবার কেউ হয়তো 1 মাসে তুলে ওরম দেখলো, আর একজন লোক হয়তো 2 মাস বাদে গিয়ে দিল, 2 মাস বাদে গিয়ে ওটা দেখলো হয়তো 50 গ্রাম মতো হয়েছে। কি আরেকজন হয়তো 2.5 মাস 3 মাস বাদে গিয়ে দেখলো, 2.5 মাস বাদে গিয়ে দেখলো ওটা হয়তো 100 গ্রাম মতো হয়েছে। কিন্তু যে ম্যাচুরিটি যখন গাছটা কমপ্লিট হলো, যে 4 মাস বাদে তখন কিন্তু ওটা এই সম্পূর্ণ টাইমটা লাগবে। তো আপনি যদি লং টার্ম যদি আপনার ভিশন না থাকে, এটা গ্রামের ভাষায় বললাম এই কারণে যে এটা অনেকে রিলেট করতে পারবে। তেমনি আমাদের ক্ষেত্রেও যেমন হচ্ছে, একজন ডাক্তার, একজন লয়ার, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, যে ছেলেটা আজকে আমাদের পৃথিবীতে আসলো, ঘরের সন্তান ছেলে বা মেয়ে, যে পড়াশোনা করছে, যে হাতে খড়ি দিল, তা তাকে তো এই 20-25টা বছর সময় দিতে হবে। তার মানে আর্থিক ছেলে নিজের সন্তানকে যখন আমরা মানুষ করি ভবিষ্যতের জন্য, সে দাঁড়াবে, আমাকে দেখবে, এটাও তো ভাবি এক্সপেকটেশন। তার মানে নিজের সন্তান, আর এই মিউচুয়াল ফান্ড হচ্ছে আর্থিক সন্তান। এই মিউচুয়াল ফান্ড আর্থিক সন্তান যত টাইম দেবেন আপনার সঙ্গে কোনোদিন বেইমানি করবে না। কারণ আমাদের যে ফর্মুলাটা আছে, ফিউচার ভ্যালু 25 বছর ইজ ইকুয়াল টু, এখন কি দিচ্ছি, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। আমরা শুধু আর করে যাই, কিন্তু n হচ্ছে আসল চাবিকাঠি। আর ফর রিটার্ন, এন ফর হচ্ছে নাম্বার অফ টাইম, চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি। যত টাইম দেবেন এর পাওয়ার অফ কম্পাউন্ডিং তত স্ট্রং। তেমনি আপনার সন্তান তখন আর্থিকভাবে দারুণ এস্টাবলিশ করে 25-30 বছরে। ঠিক না ভুল? আপনার চ্যানেল মাধ্যমে সমস্ত দর্শক এবং ফলোয়ারদেরকে উদ্দেশ্যে জানাতে চাইছি যে আজকের দিনে আপনি আপনার সন্তানকে যেভাবে মানুষ করছেন, সন্তান একটা হোক বা একাধিক হোক, তাকে যেমন বড় দেখতে চাইছেন, অ্যাজ এ ডাক্তার হোক, লয়ার হোক, আদার প্রফেশন, বড় অ্যাস্ট্রোনট হোক, তেমনি আজকে যদি আপনি পাশাপাশি আপনার একটা আর্থিক সন্তান তৈরি না করতে পারেন, তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফে যখন আপনি কাজ করতে পারবেন না, অক্ষম, তখন কিন্তু আপনার ওই সন্তানটি সে দেখতেও পারে, নাও দেখতে পারে, সেই গ্যারান্টি কিন্তু আপনাকে আমরা দিতে পারবো না। কিন্তু যদি আর্থিক সন্তান একটা প্যারালালি আপনি তৈরি করতে পারেন আপনার রিটায়ারমেন্ট, সে কিন্তু আপনাকে কোনোদিন বেইমানি করবে না। এটা আজকের দিনে আমার মনে হয় ভীষণভাবে আমরা আমাদের সন্তানদেরকে নিশ্চয়ই মানুষ করব, পাশাপাশি আমার রিটায়ারমেন্টের জন্য একটা আর্থিক সন্তান তৈরি করা, যে আমাকে আমার অবসরকালীন সময়ে যে আমাকে দেখবে। সো এটা জানার জন্যে আগামী 8 ফেব্রুয়ারি সানডে বিনা পয়সায় আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর অনলাইন ট্রেনিং করছি বা শেখাচ্ছি কি ডুজ অ্যান্ড ডোন্টস। আপনারা যদি সত্যিই জয়েন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স, কারণ এটা 50 ঊর্ধ্ব মানুষদের জন্যই করছি, আর হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন। আমার মনে হয় যদি আপনি যেটা বললেন 50 বছর ঊর্ধ্ব লোকেদের জন্য করছেন, আমি আপনাকে মার্জনা করে বলি যে আপনি যদি এটা তাদের জন্য করেন যারা ধরুন আর্লি রোজগার করছে, 20-22 বছরের ছেলে, রিটায়ারমেন্টটা তাদের, কারণ তাদের রিটায়ারমেন্টটা 50-এর আগে হয়ে যাবে। অ্যাবসলিউটলি ওদের জন্য আমাদের আছে, ওদের জন্য ওটা বেশি ভাবা জরুরি আছে, নাহলে ওদের টাকাগুলো ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। ওরা তো বোঝে না, কারণ ওরা যখন বোঝে তখন আর পকেটে টাকা থাকে না। অ্যাবসলিউটলি কারেক্ট। সো ইয়াং জেনারেশন যাদের 20 থেকে 40 বছর বয়স, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আলাদা আর্থিক স্বাধীনতা চাই।
সেটা লিখবেন, তাহলেই প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে 5টার সময় তাদের জন্য ফ্রি অনলাইন ট্রেনিং দেওয়া হয়। এটা আমাদের অলরেডি আছে প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে। রিটায়ারমেন্ট প্ল্যানিংটা তাদের বেশি জরুরি, কারণ তাদের কেউ নেই। আমাদের তাও তাদের কেউ নেই, ঠিক মানে কথা। একদম বাট তাদের- এই জায়গায় যারা বেবি বুমারের জায়গা, মানে 50 ঊর্ধ্বে মানুষজন, একদিকে ছেলেমেয়ের এডুকেশন, একদিকে পেরেন্টস আর রিটায়ারমেন্ট জর্জরিত, সেই জন্য ওই শ্রেণীটাকে আমি হ্যান্ড হোল্ডিং করি। আর যারা ইয়াং জেনারেশন, তারা টেক সেভি, তারা পারে, তাদেরকে ট্রেনিং দিই, তারা নিজেরা করে। এটা আমরা অলরেডি চালু করেছি। অনেকে ইয়াং জেনারেশন ভালো একটা স্যালারি, কোনো জব পেয়ে গিয়ে প্রথমেই যে ভুলটা করে বসছে সেটা হচ্ছে বড় একটা ফ্ল্যাট কিনে নিচ্ছে, একটা দামি গাড়ি কিনে ফেলছে ইএমআই দিয়ে। এই ভুলটা থেকে ছুটতে হবে, তা নাহলে কিন্তু তার ট্রেস বাড়বে, বা দিন যা আসছে খুব কঠিন। তো সেই ক্ষেত্রে ওইখানে ওই ইএমআই না দিয়ে ইএমআই এর জায়গায় রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে হবে। তাহলে পরে তার চাকরি থাকলো না থাকলো, বাড়ি যদি বাবার বাড়ি থাকার জায়গা থাকে, তাহলে বাড়ি কেনাটা আর্লি স্টেজে মানে ঠিক না, ব্যাড ইনভেস্টমেন্ট। সো আপনারা যদি জানতে চান, বুঝতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর জানতে চান, আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং লিখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আর নমস্কার, ধন্যবাদ গৌতমবাবু আপনার এখানে আসার জন্য, কারণ এই ভিডিও আমার অ্যাওয়ারনেসের মাধ্যমে জনসাধারণ যাতে, ইনভেস্টাররা যাতে বুঝতে পারে যে আমি কাদের সঙ্গে জড়িয়েছি, কী উদ্দেশ্যে জড়িয়েছি। কারণ আইকার মিশন ভিশন আমার ক্লিয়ার, কারণ গৌতমবাবুকে আমি দীর্ঘদিন ধরে জানি, ওনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, কীভাবে ইনি এই ইন্ডাস্ট্রি প্রায় 40 বছর, মানে 4টে ডিকেড প্রায় উনি যুক্ত এই ইন্ডাস্ট্রির সাথে, ঠিক আছে। না, আমি শেষ সবাইকে একটু আবেদন রাখছি, যারা এই ইন্ডাস্ট্রিতে পাশাপাশি একটা রোজগারের রাস্তা হিসেবে দেখতে চান, অবশ্যই যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাকে সেই দক্ষতা অর্জন করবার জন্য যা যা ট্রেনিং করানো, সেগুলো শেখানো, সেগুলো করব, এবং যাতে আপনার যে অ্যাসেট ক্লাস আছে অন্তত সেটাকেও যদি রক্ষণাবেক্ষণ করার জন্য আপনার শেখার প্রয়োজন আছে, মানে অ্যাজ এ ইনভেস্টার অ্যাজ ওয়েল অ্যাজ এ মিডিয়েটার বা ডিস্ট্রিবিউটার। তো কেউ যদি এটাকে কেরিয়ার পাথ হিসেবে দেখতে পারেন, এইটুকুনি বলতে পারি আমাদের এই কেরিয়ারে কিন্তু আরও 5টা কেরিয়ার থেকে কম নয়, কারণ আমাদের এখানে আনলিমিটেড রোজগার আছে। এখানে অনেকে ভাবতেই পারবেন না যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার হয়, এটা অনেকে জানেই না। যেদিনকে জানতে পারবেন সেদিনকে দেখবেন যে অনেক দেরি হয়ে গেছে। তো আর দেরি না করে আমরা বলবো, যে যা কাজ করছেন করুন। যদি যার একটু ন্যাক থাকবে যে এই ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করা, আমাদের যে ভালোবাসবে, তাহলে পারে সে নিজেরটাও ভালো করতে পারবে এবং অন্যেরটাও ভালো করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে মানুষের ধারণা হচ্ছে যে সে আমার উপকার করছে, সেটার জন্য অনেক মানুষ আসতে চায় না, বাট বি আ ফাইন্যান্সিয়াল ডক্টর। আমাদের দেশে এটাই আছে, কিন্তু বিদেশে আপনি জানেন না, আজকে যত দেশে আছে আজকে সেখানে এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটরের কাছে অ্যাপয়েন্টমেন্ট, আমরা যেমন এখানে ডাক্তার লয়ার কাছ থেকে আমার কাছে আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে, আদারওয়াইজ হয় না। এবং এখানে যে আজকে ধরুন আমি যে সিএফপি করেছি, সার্টিফাইড ফাইন্যান্স প্ল্যানার, এটা ইউএস এর ডিগ্রি, তাই এখানে এই সমস্ত প্ল্যানিং করতে গেলে তাদের প্ল্যানিং ছাড়া সে এক্সিকিউশনই করতে পারবে না। অ্যাবসলিউটলি। তো এডুকেশনটা লাগবে। সো আইকাকে মানে এমএফ ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশনকে আমার তরফ থেকে অত্যন্ত কি বলবো, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং গৌতম দাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরুণ দাকেও আমাদের আইকার সমস্ত সদস্য এবং কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাকেও যথেষ্ট সম্মান জানাই। এবং আপনি যে কাজটা করছেন এটা আমাদেরই, আপনি হয়তো নিজের ব্যক্তিগত হিসেবে এতদিন দেখছিলেন, আমি বলবো যে আপনি অ্যাজ এ অর্গানাইজেশনের একজন মেম্বার হিসেবে আপনি এরও একটা পার্ট, অংশীদার হয়ে গিয়ে আজকের থেকে তার যাত্রা শুরু হয়ে গেল আবার নতুন করে। এখন আপনার দ্বৈত রাস্তা, একটা ব্যক্তিগত, একটা অর্গানাইজেশনের। এই আবেদনটা রইল, আশা করব আপনি সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন সকলের জন্য। যারা নতুন এন্টারপ্রেনার হতে চায়, মূলত তাদেরকে ট্রেনিং করানো বা ট্রেনিং দেওয়া, এটা আমি চাইবো আপনার মাধ্যম দিয়ে কিছু মানুষ উপকৃত হোক। সেটা তো আমার মিশন ভিশন আছেই, কারণ আমার মিশনই ছিল যে বেঙ্গলের বাঙালি কমিউনিটিতে 100 ছেলেকে আমি এন্টারপ্রেনার বানাবো। তাহলে মানুষের ঘরে ঘরে এই যে অ্যাওয়ারনেস,
সেটা হয়তো আইকার থ্রু দিয়ে আইকা বা বাইদাবাই বলে দিই, আমাদের যে ম্যারিয়েটের প্রোগ্রামে আমরা একটা লিগাসি অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করেছি। যারা আমাদের আগের জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে বা 2-3 জেনারেশন ধরে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের, এবং বর্তমান যে জেনারেশন নিয়ে কাজ করছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড রেকগনাইজেশন এর ব্যবস্থা করেছি, যাতে সবাই বোঝে যে লিগাসিটা কী। অ্যাবসলিউটলি লিগাসি অ্যাওয়ার্ডটা ওই জন্য রাখা আছে। যারা এই ধরনের লিগাসি বিজনেসটা করছেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে নমিনেশনের জন্য বলবো, যাতে আমরা আপনাকে অ্যাওয়ার্ড রেকগনাইজেশনটা করতে পারি। আর গৌতমদার আইকার ফোন নাম্বার যদি দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন আইকার মেম্বারশিপ, তাহলে আমাদের অফিস থেকে আপনাকে ওনার নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।